বন্ধুগণ, হরে কৃষ্ণ। রাস্তা থেকে মোটরসাইকেল মধ্যেখানে রেখে বাঁ সাইডটা গঙ্গার রাস্তার বাঁ সাইডটা আপনাদের এতক্ষণ পরিদর্শন করেছি। এবার ডান দিকে যাচ্ছি। দুটো পার্ট আছে, তো এই দ্বিতীয় এপিসোডে আমি ডান দিকে রাস্তাটা এবার অতিক্রম করব। দেখা যাক, অনুসন্ধানে আছি, কিছু দেখতে পান কি না। ক্যামেরা উল্টিয়ে দেবো, ক্যামেরা ফ্রন্ট সাইডে চলবে। আপনাদেরকে একবার বলে দিলাম যে আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন ভিডিওটা, যদি কিছু দেখতে পান। আমি তো চেষ্টা করছি বরদা। ওকে, হরে কৃষ্ণ। চলো, দ্বিতীয় এপিসোড শুরু হলো। রাম, এখানে লাইট মারবি না, হ্যাঁ? বড় কষ্টে এসেছি, নির্ঝুম এলাকা। একটু দর্শককে ভালো করে দেখানোর চেষ্টা করি। এটা একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা অতিক্রম করছি। হ্যাঁ, জানি না কি আছে, কি দেখা হবে। এদিকটা গঙ্গা, কিন্তু হ্যাঁ গঙ্গা যাচ্ছি। বহুদূর ওই যে লাইট দেখা যাচ্ছে, এটা শুরু দিনে গঙ্গা দেখতে পাচ্ছেন তো আপনারা? হ্যাঁ, মাঠ আর মাঠ। কোনো বড় লাইট জ্বালাইনি, শুধু মোবাইলে ফ্ল্যাশ লাইটে চলছে। রাস্তার মধ্যেখান দিয়ে হাঁটছি, মানে দুটো তিনটে লেয়ার আছে, তো মধ্যের লেয়ারটাকে হাঁটছি। গঙ্গা, এটা গঙ্গা জল, এদিকে গঙ্গা। মনে হচ্ছে এখানে একটা স্নানের ঘাট আছে। এটা কি? এই তো জল খেতে, সেটা এইটা মোষ জল খায় নাকি? গঙ্গা নিচে যাবি না? যাবে না, জনবসতিনে কারা স্নান করতে আসবে। একবার চল দেখিয়ে দেই নিরঞ্জন নগরের নির্দয়া ঘাটের। এগুলো ঘাট নয়, পাথরের উপর দিয়ে মানুষ কষ্ট করে নামবে, আমরাও নামছি। দেখে মনে হচ্ছে মানুষ নামবে, আমরা নামতে কি অসুবিধা আছে? চলো, এইদিকে জঙ্গল, এইদিকে জঙ্গল, মধ্যেখানতে শুরু। জয় শ্রীরাম। মনে হচ্ছে হিমবাহ গোদাবরী নদীতে চলে এসছে। খুব সাবধান, ভালো না পরিস্থিতি। গঙ্গা জল, সেই জায়গাটা না, যেটাকে ওই দিক থেকে আপনাদের দেখিয়েছিলাম, এবার এদিক থেকে দেখাচ্ছে এরকম ভাবটা। গঙ্গার ধার, গঙ্গা নদী। এটা কিসের রিফ্লেকশন হচ্ছে মোবাইলে? হ্যাঁ, তো কিছু একটা অসুবিধা হচ্ছে নাকি ক্যামেরায়? হ্যাঁ রাম, চলো, এই জায়গাটা অনেকক্ষণ দেরি হয়ে গেছে। চলো এবার একটু বসে পড়ছিস কেন? হ্যাঁ চ, পায়ে আঙুল ব্যথা হবে একটু একটু। আর 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 কিছুক্ষণ দর্শককে দেখাই যে হ্যাঁ কিছু দেখা যায় কিনা। কিসের সন্ধানে এসেছি? ভূতের সন্ধানে এসেছি। ভূত কি দেখা যাবে? এত কষ্ট করে নিশুতি রাতে গ্রাম ছাড়িয়ে আগ বাড়িয়ে বহুদূর পথ অতিক্রম করে এসেছি। এখানে কিছু হয়, খেলাধুলা, হ্যাঁ তাই না? সব বালি মালি। ওহো, শুনছিস? এখান থেকে ট্রাক্টরে বালি কাটে। এখানে একটা ঘাটের মতো ব্যবস্থা আছে।
বুঝতে পারলে? শিব মন্দির, হ্যাঁ। ওম নমঃ শিবায়। হে ভগবান শিব শম্ভু, হে ভোলেনাথ। এটা একটা বটবৃক্ষ, সেই বটবৃক্ষের নিচে ভগবান শিব বিরাজমান। লাইটটা অনেক দূর থেকে নিয়ে এসছে, বুঝতে পারলি? অনেক পয়সা খরচ করে লাইটটা লাগিয়েছে, যারা গ্রামের লোক ভালোবাসে। এটা কেন ঘিরে রেখেছে? একটু পারি নাকি রে? হ্যাঁ, পচা গন্ধ। হুম, আবার ফুলের সেন্ট, গন্ধ। এইখানে মানুষ বসে থাকে, শুনছিস তো? এইখান থেকে মানুষ, এই জায়গাটা এসছে, থাম, মজাদার জায়গা, একটু দেখানো করে নিই। এখানে অশ্বত্থ গাছ লাগানো হয়েছে, এই জায়গায় মানুষ বসে থাকে, শুনছিস? দিনের বেলায় পয়সা খরচা ঘরটা বানিয়েছে। শ্মশান নাকি এটা? হ্যাঁ, এটা হ্যাঁ, হতে পারে কিছু একটা দূরে কোথাও। কিছু তো নেই, শুনছিস? এখানে একটা পচা দুর্গন্ধ, কিছু পুরো মরা আছে, পুরো মরা আছে। এখানে লোকজন আসে, শুনছিস? লোকজন সবসময় আসে, সন্ধ্যাবেলা আসে না, কিন্তু দিনের বেলা এখান থেকে লোকজন ঘোরাঘুরি করে, অবশ্যই আসে। কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। গঙ্গার ঘাট, ওইটা কি জিনিস? গণেশ। চলো এই জায়গাটা দেখাতে পারবো। এই এলাকার লোক যারা ভিডিওটা দেখবে, বুঝছিস তো, কোনো কিছু ছবি না, এখানে এসছি আমরা। কি জানো নাম? নিদয়া। কি জানো? নিরঞ্জননগর, নিদয়া, নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়েছে। শুনছিস রাম? এদিকটা দেখছিস? হ্যাঁ। ও, সুন্দর ধুতরা ফুলের গন্ধ। বললাম না কি একটা গন্ধ, ধুতরা ফুলের গন্ধ, ভগবান শিবের ধুতরা ফুলের গন্ধ। সুগন্ধ। খুব সুন্দর গন্ধ না, অপূর্ব সুন্দর একটা সেন্ট, আলাদা ধরনের সেন্ট। একটু জঙ্গল টাইপের, শালটা। এগুলো কি গাছ? মেহগনি গাছ। মেহগনি গাছ? এটা কি গাছ? হ্যাঁ, জাম গাছ মনে হয়। এই গাছটা একটু ভাবটা। ও, তুলসী গাছ। এটা পেয়ারা গাছ। পেয়ারা গাছ, কলা বাগান। হ্যাঁ, এটা জাম গাছ। হ্যাঁ, বাপরে, শিয়ালের কান্না, কুকুরের কান্না, একদম মানুষের মতো কান্না করে রে, শুনছিস রাম? শিয়াল তো মানুষের মতো কান্না করে রে একবারে। নিম গাছ, এটা একটা নিম গাছ, সুন্দর একটা পরিবেশ, বুঝলে রাম? এই দিকটা হচ্ছে শ্মশান ভূমি, হ্যাঁ, যেখানে যাচ্ছে। এখান থেকে মরা জোড়াগুলো পুরানো হয় মনে হয় এখান থেকে। অ্যাকচুয়ালি আমরা তো, এটা কি শুন, এলাকাটা দেখছিস? হ্যাঁ, অসাধারণ এলাকাটা। এই পরিবেশে ভূত থাকবে না তো কোন পরিবেশ থাকবে? কিসের ভূতের সন্ধান এসছে? কী করতে? ভূত কই? খামো খায়? রাত জেগে ভূত ধরতে এসছি? কোথায় ভূত? চারিদিকটা দেখে দেখছি, যতটা পারবো এরিয়া কভার করবো। কলা বাগান, ফলা বাগান আছে। এটা কি গাছ? এটাও নিম গাছ, এটাও নিম গাছ। এটা বাংলা মালের বোতল না কি? এটা মদের বোতল। এটা মদ পদ খায় এখান দিয়ে, শুনছি। নিম গাছ, ঝান্ডুবাম গাছ, কলা বাগান, গোখাদ্য ঘাস। এটা কি ঘাস? এটা এক ধরনের ঘাস, গরুই খায় না? হ্যাঁ,
দূরে কোথাও কুকুর ঘাউ 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 করে কান্না করছে, বেচারা খেতে পায়নি, শুনতে পাচ্ছিস তো, এই জন্য কুকুরটা কান্না করছে, মানে দুঃখে কান্না করছে। আত্মীয় স্বজন হারা কান্না না, পেটের দায় কান্না এটা। আমরাও তো এসে পেটের দায় শ্মশানে রাতের বেলা নিশুতি জায়গায় কেন ঘুরে বেড়াচ্ছি। ইউটিউব চ্যানেল খুলেছি, আপনারা প্রোগ্রামটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। যদি চ্যানেলটা মনিটাইজিং হয় দুটো পয়সার সন্ধান পাবো, এর জন্যই তো এসছি। খেটে খাওয়া মানুষ আমরা, দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। দর্শক আনন্দ দেওয়ার জন্য এসে দুঃসাহস নিয়ে আমি নিজে ইস্কন মন্দির আছে বলে বেঁচে গেছি, ইস্কন মন্দিরের সেবা টেবা করে খাই, কিন্তু এটা এক্সট্রা নেশা নিচে নেবে না, না। মর্মান্তিক জায়গা না বলে ভাই পড়ে যাবো। মরা পোড়া এখানে ঘাট মরা এইটাই মরা পুরানো, হ্যাঁ, এই যে এটা শ্মশান তো, এখানে তো শ্মশান, এখানে মরা পুরানো হয়েছে। ভেঙে গেছে। বন্ধ কর লাইটটা বন্ধ কর। এই তো এখানে মরা পুরানো হয়েছে, এই তো মরার হাড্ডি পরিষ্কার দেখা, বয়স টস মাস না, হ্যাঁ এই তো মরা পড়েছে এখানে, মরা পুরোনো কাঠ। এই তো মরা পুরানো কাঠ, এখানে অরিজিনাল মরা পুরানো হয়েছে। এই তো ঘরটা ভেঙে গেছে তাই। এই তো এই তো মরার কাঠ পড়ে আছে, বড় বড় মরার কাঠ। থাম বন্ধ কর, লাইটটা জুম করি একটু। শ্মশান এসে গেছে এরকম, এটা শ্মশান। টসটা মারতে একটু, কাঠে টস মার, কাঠে মরার কাঠটা এই জন্য, হ্যাঁ এখান থেকে মরটা পড়ে বলে নিদয়া কি জানো, নিদয়া কি নিরঞ্জন নগর। নিরঞ্জন নগর। যে সন্ধানে এসেছিলাম শ্মশানে চলে এসেছি, তবে এই শ্মশানগুলো একটু অন্যরকম শ্মশান, বুঝতে ভেঙে পারছি। গেছে, ভেঙে গেছে, দেখ রাম, দেখ পরিষ্কার মরার হাড্ডি দেখা যাচ্ছে। টস বন্ধ কর, পরিষ্কার মরার হাড্ডি দেখেছেন, মরা কোনো হাড্ডিগুলো দেখা যাচ্ছে। মাটিও পড়ে আছে, মরা পড়ে আছে, তো মাটি মাটি পড়ে আছে। পড়েছে, হ্যাঁ। চল, এটা শব্দ হলো কি, একটা শব্দ হলো, কথা বলি তো, কোনো একটা বাজে শব্দ হলো এখানে, যে শব্দ হয় বুঝতে পারলি তো না। রাম রাম ঘুমিয়ে পড়লি নাকি? দূরে কোথাও একটা কুকুর কারণে অকারণে চিৎকার করছে ঘাউ ঘাউ করে। আমাকে মনে হলো কেমন পিছন থেকে একদম ডাকলো, এটা শ্মশান, মরা পুরোনো কাঠ দেখলাম তো, সেই বলে এরকম ডাকলো মনে হলো। তোকে পিছন থেকে হই বলে ডেকেছে, হ্যাঁ, ওইরকম হই বলে ডাকবে। ওইসব ছোটো মোটো ডাক তোকে বলেছি না, সাইড থেকে নিবি না। মানুষের চিৎকার, ভূতের চিৎকার, কুকুরে শিয়াল কান্না করছে মানুষের মতো রে। এখানে মরা পুরানো হয়েছে, শুনছিস তো? এই যে একটা হস্তি, হ্যাঁ ওই যে হস্তি বাসের গোড়াদের এখানে বাসে করে বস্তি পোতা হয়েছে, এই তো মরা পুরানো বাস, এই তো বাস পোড়া, এই যে মাটি শুকনো, এই তো মাটি এই তো মরা পুড়েছে এখান থেকে, এখানে ভেঙে গেছে, বুঝলি তো? মরা পুরনো হয়েছে কিন্তু এই জায়গাটা ভেঙে গেছে। শ্মশান, এটাই শ্মশান। আমরা যে শ্মশানটা শুনছিলাম না, এই থাম, এলো কি একটা শব্দ হলো, ঢিল মারার মতো। হতে পারে, তখন তোমাকে হেই বলে ডাকলো মনে হলো। আমার গাড়িটা কিন্তু এখানেই আছে, এই গাড়ি কিছু হবে না তো আমার? না না, গাড়ি কেউ নেবে না। গাড়ি হাতে বেড়াতে কেউ না না, থাকুক, গাড়ি রেখে এখানে রেখে দিচ্ছি গাড়ি, আজ অন্য গাড়ি নিয়ে এসছি আমরা। নির্জম পরিবেশ, গাড়ি লক করেছিস তো? হ্যাঁ লক্ষ্য আছে। ঠিক আছে, থাকুক। প্রথমে এই দিকটা এসেছিলাম অভিযান করতে, কিন্তু করিনি, প্রথম ওই দিকটা শুরু করলাম, ওই সাইডটা। কি আছে এখান দিয়ে, কি বাগান, কলা বাগান, কলা বাগান, এখান দিয়ে মরা পোড়ায়, শুনতে পারছিস তো? এই তো মরা পোড়ানো, কথা বলি তো? এই ভেঙে গেছে, এই জন্য কিছু বোঝা যাচ্ছে না ঠিকঠাক মতন। তা এদিকে অত মরা পড়ে না, ওই গ্রামের লোকজন যেটুকু পুড়ায় ওইটুকু। এই জন্যই হ্যাঁ, এখানে মরা পড়েছে, 6 মাসের দুধে একটা মরে। ওই রকমই, বেশি একটা মরা পড়ে না এখান দিয়ে। শ্মশান, লোকে শ্মশান বলে বুঝলি তো, কিন্তু অত ডেঞ্জারের শ্মশান নয়। গ্রামের দুই একটা মরা পড়া আছে, তিল ক্ষেত,
এটা কি গাছ? পচা গাছ। না, এটা অন্য গাছ, এটা আমড়া গাছ। হয়েছে, না না এটা মনে হচ্ছে আমড়া গাছ রে বাবা। এই যে পচা। এটা, আরে কচা গাছ, এইটা আম গাছ। ছেড়ে দে। এটা কি? বাদাম লাগিয়েছে, বাদাম গাছ। কি গাছ ওটা? আমড়া গাছ না? আমড়া গাছ বললাম না তোকে। নিশুতি রাত, পুরো মাঠ, কি একটা নীল লাইট জ্বলছে, ক্যামেরায় ধরা পড়ছে। এমনি দেখা যাচ্ছে না নীলটা, খুব ক্যামেরায় ধরা পড়ছে। পুরো শ্মশান, একদম নির্ঝুম এলাকা, বহুদূর পর্যন্ত কোনো লোক নেই। নিশুতি রাত, পুরো এলাকা জুড়ে শান্ত থমথম পরিবেশ। এখানে ভূত থাকবে না, তা থাকবে কথা। শ্মশানেই তো এসেছি, ভূত দেখানোর জন্য শ্মশানে এসেছি। এটা গঙ্গার ধার, এখান দিয়ে মরা জড়াগুলো পুরানো হয়। তবে অত মরা পড়ে না, কিন্তু মরা পুরানো হয়। ওই 2 মাস 3 মাস মাঝে মাঝে একটা দুটো হ্যাঁ, পড়ে যেমন দেখো রাখি সেরকম খাট, করে পড়ে। সরি মাঠ। এই দিকটা নির্ঝুম। এই দেখেন গাড়ি, টোটোখানে রেখে এসেছি, টোটো দেখতে পাবেন না, টোটো পরে দেখা যাবে। চলে এসেছি ছেলে। ক্যামেরা বন্ধ করবো না, যাই হোক আর তাই হোক। আর যদি রাম, শুনছিস তো, যদি বেতাল হয়, হ্যাঁ বহুদূর চলে এসছে, কিন্তু ভূত যদি পড়ে যায়, বুঝলি তো, আমরা ভূতের পেছনে, ভূত আমাদের পেছনে, ওটা দেখবি না, শুনছিস তো। জীবন নিয়ে লাগবি দৌড়াইতে, কোনো কথা নাই। তোকে বড় টস দিয়েছি, শুনছিস তো। এই শোন, মাঠ এলাকা ভালো না, যদি কিছু হয় দৌড়, বুঝলি তো। টোটো চাবি তোর কাছে না? চাবি তোর কাছে না গাড়ি টোটোর? চাবি কার কাছে? আমার কাছে চাবি। যদি বেতাল হয়, বুঝলি তো, জীবন নিয়ে লাগবো দৌড়াইতে, কোনো কথা নাই। আর এই কম ম্যাম, এই ক্যামেরা পড়বে না, যা জিনবেলা আছে। এটা গঙ্গা, বুঝলেন তো, গঙ্গার সাইডটা যেতে পারছে না, না প্রচুর জংলা এলাকা। এইখান দিয়ে সব পুরো এলাকা নিঝুম এলাকা একদম। কুকুরটা খুব কান্না করছে রে। কি জানো জায়গাটার নাম বলি? নিরঞ্জননগর। নিরঞ্জননগর, নিদার নিদয়ের ঘাট। এটা নিদয়ের ঘাটের মধ্যে পড়ে না, আমরা যেখানে এসেছি এলাকাটা নিদয়ের মধ্যেই পড়ে, কিন্তু এটা দূর। নিরঞ্জননগর, এটা নাম জানি না আমি। দেখিস রাম, নিচে থেকে দেখবি কেউ শুয়ে থাকতে পারে, হয়তো দেখা গেলো বুকের উপর পা তুলে হাওয়া খাচ্ছে, গরমে বেরিয়ে এসির হাওয়া দিলে পা তুলে, আমি পা তুলে। আমার পায়ে তো ডিএমএস আছে, কোনো চাপ নাই, পড়ে মরে যাবে এখান দিয়ে একদম ধারাম করে। আমাদের ব্যাকে যেতে হবে, ক্যামেরা বন্ধ হবে না। অলরেডি 17 মিনিট রেকর্ডিং হয়ে গেছে। আপনারা অপেক্ষা করে থাকবেন, প্রোগ্রামটা দেখবেন, কারণ ক্যামেরা বন্ধ করলে, আমি তো বললাম সেই যে একদম সবজি বাজারে আলুর বস্তা রাখা আছে, দাদা 5 কিলো আলু দেন, পয়সাতে আলু কিনে নিয়ে চলে আসলাম। ব্যাপারটা ওই রকম নয়, ভূত ব্যাপারটা আলাদা। আমরা যখন জীবনে ঝুঁকি নিয়ে এসেছি এই निर्जन इलाकाय बहुदूर देखते ही पाচ্ছেন कि परिस्थिति दूर दूर तक आपको दिखाई दे रहा है क्या हो रहा है हालचाल यहाँ का परिवेश कैसा है आपको दिखाई दे रहा है। देखिए ना टॉर्च को लाइट दिखाई दे रहा है सब दूर दूर तक। चलो राम राम थोड़ा जल्दी हाट भय ना रात अनेक हो गए बोली तो कैमरा बंद करब केटे पड़বে এবার ডিউটি তো আছে ওসব ডিউটি তো করতে হবে আমার ডিউটি তো স্ট্রং ডিউটি আমি একটা মিনিট ফাঁকি মারতে পারবো না ডিউটিতে আমার ডিউটি হবে ডিউটি টাকা পয়সার ব্যাপার না একটুকু ফাঁকি দেওয়া যাবে না মন্দিরের সেবা করতে গেলে সোসাইটিতে সেবা করতে গেলে ভালোভাবে সেবা করতে হবে তুমি যাই করো না কেন তারা ভরসা কোনো এক কালে এখানে মোড়া পুড়েছিল এই এসব জায়গায় মোড়া পুড়েছে এখানে কোনো এক ভেঙে গেছে হ্যাঁ নির্ঝুম গঙ্গার ধার দিয়ে হেঁটে চলে যাচ্ছি আমরা সারি করে এবার আমরা টোটোর কাছে যাবো চলেন এটাই রাম এটাই শ্মশান শুনছিস তো সেই যে বড় শ্মশান না ওটা ফালতু কথা
এটাই শ্মশান। আমার শ্মশান এরকম না। হ্যাঁ হ্যাঁ, এদিকে কিছুদিন নবদ্বীপের মহাশ্মশান পেয়ে গেছিস নাকি? কি এগুলো? ও পুড়িয়েছে কি? আচ্ছা আচ্ছা, এই যে মরা পুরোনো কাঠ, মরার পড়া পুড়িয়েছে এখান দিয়ে। আর নেই শ্মশান, শ্মশান ঘোরা শেষ আমাদের। আমরা এখন আস্তে আস্তে কেটে পড়বো, ভিডিও বন্ধ করবো। চলেন, যতক্ষণ টোটোর কাছে না যাচ্ছি ততক্ষণ ক্যামেরাটা চলুক নাকি, অপেক্ষা করে থাকেন। বন্ধ করে দাও। হ্যাঁ, ওকে বন্ধুগণ, নৈশ অভিযান এখানে শেষ করছি। হরে কৃষ্ণ।